তো ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো ধরনের সমস্যা আছে কিনা কিভাবে তোমরা চেক করবে বা কিভাবে তোমরা দেখবে, কারণ অনেকেই রয়েছে তারা মনে মনে চিন্তা করে যে তাদের চ্যানেলের মধ্যে কোনো কিছু ভুল আছে কিনা বা কোনো সেটিংস ভুল আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা সেটা কিন্তু তারা বুঝতে পারে না, তারা কিন্তু বুঝতে চায়। তো সেটা তোমরা কিভাবে বুঝবে বা কিভাবে তোমরা দেখবে যে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, বা যাদের 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে তারাও কিন্তু চেক করতে পারবে যে তাদের চ্যানেলটি মনিটাইজেশন হবে কিনা। আর যদি তারা না চেক করে, যদি তারা সরাসরি মনিটাইজেশন করতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু অনেকের মনিটাইজেশন কিন্তু পায় না। তখন কি হয়, তাদেরকে বিপদের মধ্যে কিন্তু পড়তে হয়। তাই তোমাদেরকে আমি আগে সাজেস্ট করব, তোমরা কিন্তু এই ভিডিওটা দেখে তোমরা আগে চেক করে নাও তোমাদের ইউটিউব চ্যানেলটি ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটি খুব সহজেই মনিটাইজেশন হয়ে যাবে। তো তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা কিন্তু খুব মনোযোগ সহকারে তোমরা দেখতে থাকো, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে বা তাহলেই কিন্তু আমি তোমাদেরকে শিখিয়ে দেব যদি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো ধরনের সমস্যা থাকে সেই ক্ষেত্রে তোমরা কিভাবে সেটাকে ঠিক করবে। তো বেশি কথা বলবো না, তোমরা দেখছো বাংলা টিপস চ্যানেলের ভিডিও, আমি জগদীশ। তোমরা যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ আমি আমার মোবাইলের যে মেন পেজ, সেই মেন পেজে কিন্তু আমি চলে এসেছি। তো তোমাদেরকে সবার প্রথমে তোমাদের কি করতে হবে, ওয়াইটি স্টুডিওটিকে ওপেন করতে হবে। কারণ ওয়াইটি স্টুডিওটিকে যদি তোমরা ওপেন করো সেখানেই কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে, মানে এখানে কি ভুল হয়েছে সেটা কিন্তু পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমার ওয়াইটি স্টুডিওটাকে কিন্তু আমি ওপেন করে নিয়েছি। তো করার পরে এখন তোমাদেরকে কি করতে হবে, এই যে নিচে দেখতে পাচ্ছ আর্ন বলে যে অপশানটি রয়েছে, এই অপশানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তো যদি তোমরা এই অপশানের উপরে ক্লিক করো তাহলে কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ উপরে লেখা রয়েছে বিকাম এ ইউটিউব পার্টনার। তো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু লেখা রয়েছে। তো এখন যদি আমি নিচের দিকে যাই তাহলে কিন্তু এই যে এলিজিবিলিটি যে অপশানটা রয়েছে, তো এখানে বলতে চাইছে যে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম আর শর্ট ভিডিওর জন্য 10 মিলিয়ন কিন্তু ভিউজ চাই, তাহলেই কিন্তু চ্যানেলটি মনিটাইজেশন হবে। তো এই ক্রাইটেরিয়াটা কিন্তু তোমাদের চাই। তা সত্ত্বেও তো দেখতেই পাচ্ছ এখানে যে অপশানটি রয়েছে অ্যাপ্লাই নাও, এই অপশানটা কিন্তু তোমাদেরকে থাকতে হবে। মানে এখানে 2 স্টেপ ভেরিফিকেশন কিন্তু তোমাদের থাকবে, সেটা কিন্তু তোমাদেরকে চেক করে নিতে হবে যে তোমাদের 2 স্টেপ ভেরিফিকেশনটা এখানে কমপ্লিট আছে কিনা। যদি তোমাদের এখানে 2 স্টেপ ভেরিফিকেশনটা কমপ্লিট থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই। এখন তোমাদেরকে কি করতে হবে, মানে তোমাদের কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে চ্যানেলটা যদি তোমাদের এই ক্রাইটেরিয়াটা কমপ্লিট থাকে। তো দেখো এখন তোমাদেরকে কি করতে হবে, এখন পুরোপুরি ব্যাক করে দিতে হবে। তো ব্যাক করে দেওয়ার পরে তোমাদেরকে সিম্পলি গুগলটাকে কিন্তু ওপেন করতে হবে। তো গুগলটাকে যদি তোমরা ওপেন করো তাহলে কিন্তু গুগলের যে পেজটা, সেই পেজটা কিন্তু এখানে শো হয়ে যাবে। তো দেখো তোমাদেরকে এখানে কি করতে হবে, studio.youtube.com লিখে কিন্তু তোমাদেরকে সার্চ করতে হবে, তাহলেই কিন্তু ইউটিউবের যে পেজটা সে পেজটা কিন্তু শো হয়ে যাবে। দেখতে পাচ্ছ উপরে যে ফার্স্ট যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটাতে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে, ইউটিউব ড্যাশবোর্ড। তো এই ড্যাশবোর্ড অপশানে কিন্তু তোমাদেরকে ক্লিক করে দিতে হবে, তাহলে কিন্তু ওয়াইটি স্টুডিওর যে পেজটা সে পেজটা কিন্তু এখানে শো হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ ইউটিউবের যে পেজটা সে পেজটা কিন্তু শো হয়ে গেছে। তো তোমাদেরকে এখানে কি করতে হবে, একটু জুম করতে হবে। জুম করার পরে দেখতে পাচ্ছ এখানে উপরে লেখা রয়েছে চ্যানেল ড্যাশবোর্ড, এখানে কিন্তু তোমাদেরকে চোখটা নিয়ে চলে আসতে হবে। তো আসার পরে তোমাদেরকে এখানে দেখে নিতে হবে যে তোমাদেরকে এখানে কোনো প্রকার স্ট্রাইক দিয়েছে কিনা। যদি স্ট্রাইক দেওয়া থাকে তাহলে কিন্তু তোমাদের এখানে কিন্তু দেখিয়ে দেবে যে কমিউনিটি গাইডলাইন্স কিন্তু এখানে দিয়েছে। বা তাছাড়াও যদি তোমাদের কোনো প্রকার স্ট্রাইক বা যদি কপিরাইট কোনো কিছু থাকে সেটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। যদি এরকম কোনো কিছু থাকে তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটি মনিটাইজেশন করা যাবে না। তো এটা তোমাদেরকে চেক করে নিতে হবে যে তোমাদের এটা ঠিক আছে কিনা। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু এটা নেই, চ্যানেল ড্যাশবোর্ডের নিচে কিন্তু কোনো কিছু নেই। যদি এরকম থাকে তাহলে কিন্তু তোমাদের চ্যানেলের মধ্যে কোনো সমস্যাই নেই। তো এটা তোমাদেরকে চেক করে নিতে হবে। তো চেক করে নেওয়ার পরে এখন তোমাদেরকে কী করতে হবে, একটু নিচের দিকে আসতে হবে। তো নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছ সেটিংস বলে যে অপশানটা, এই সেটিংস অপশানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে, তাহলেই কিন্তু সেটিংসের যে পেজটা সেটা কিন্তু শো হয়ে যাবে। তো আসার পরে তোমাদেরকে এখানে কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছ চ্যানেল বলে যে অপশানটি রয়েছে 2 নম্বরে, এই চ্যানেল অপশানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তো যদি এই চ্যানেল অপশানে যদি তোমরা ক্লিক করে দাও তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে আরেকটা নতুন পেজ কিন্তু স্ক্রল হয়ে চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছ 3টে অপশান কিন্তু দিয়েছে, বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিংস আর হচ্ছে ফিউচার এলিজিবিলিটি। তো এইগুলো কিন্তু দিয়ে দিয়েছে। তো এখানে তোমাদেরকে কী করতে হবে, বেসিক ইনফোতে দেখে নিতে হবে তোমাদেরকে যে কান্ট্রিটা তোমাদের ঠিক আছে কিনা। যদি তোমাদের কান্ট্রিটা অন্য জায়গায় থাকে, যেমন কোরিয়াতে কিন্তু ইউটিউব মনিটাইজেশন কিন্তু হয় না, আর তাছাড়াও চীন টিন যদি থাকে তাহলে কিন্তু তোমাদের সমস্যা হবে।
তার জন্যই বলবো কান্ট্রিটা তোমাদেরকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো তোমরা যদি বাংলাদেশ থেকে বিলং করো তাহলে কিন্তু তোমাদেরকে বাংলাদেশ সিলেক্ট করে নিতে হবে, আর যদি ইন্ডিয়া থেকে হও তাহলে কিন্তু তোমাদেরকে ইন্ডিয়াতে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে কি করতে হবে, কান্ট্রিটাকে তোমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমি ইন্ডিয়া থেকে ভিডিও তৈরি করি, তা আমার ইন্ডিয়াটাই কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো এটা করার পরে, তো এটা চেক করে নেবার পরে যে কিওয়ার্ডস যে অপশানটা রয়েছে দেখতে পাচ্ছ, এখানে তোমাদেরকে কিওয়ার্ডসগুলো কিন্তু দিয়ে দিতে হবে, মানে তোমাদের চ্যানেলের সম্বন্ধে কিন্তু দিয়ে দিতে হবে। মানে চ্যানেলটাকে মানে কিওয়ার্ডসটা যদি তোমরা এখানে ঠিকঠাকভাবে দাও তাহলে কিন্তু তোমাদেরকে কেউ সার্চ করলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদেরকে সেটা পেয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ এইগুলো কিন্তু তোমাদেরকে দেখে নিতে হবে। আর তারপরে অ্যাডভান্স সেটিংসে কিন্তু তোমাদেরকে গিয়ে এখানে দেখে নিতে হবে যে তোমাদের এগুলো ঠিক আছে কিনা। তো তাহলে কিন্তু তোমাদেরকে আর কোনো কিছু করার দরকার পড়বে না, শুধু এইগুলো তোমাদেরকে দেখে নিলেই কিন্তু হয়ে যাবে। তারপরে ফিউচার এলিজিবিলিটি যেটা, সেই অপশানে গিয়ে তোমাদেরকে এখানে তিনটে যে অপশান রয়েছে দেখতে পাচ্ছ, মানে এই অপশানগুলো তোমাদের ইনেবল আছে কি না সেইগুলো তোমাদেরকে দেখে নিতে হবে। যদি তোমাদের ইনেবল না থাকে তাহলে কিন্তু তোমাদেরকে এখানে ক্লিক করে এটাকে ইনেবল করে নিতে হবে, তাহলেই কিন্তু তোমাদের চ্যানেলটি মনিটাইজেশন হয়ে যাবে। এইগুলোই হচ্ছে তোমাদের চ্যানেলের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে, এইগুলোই তোমাদের মেন, মানে এইগুলোর জন্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি জানি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়।